অ্যা আসলে মানে বিজনেস আমরা মানে বিজনেস হচ্ছে গিয়ে মুসলমানের একটা ট্র্যাডিশন। আপনি কি মনে করেন আমি জানি না। মুসলমান যখন ১ম ছিল তখন প্রায়ই তারা কি করতো? বিজনেস করতো। তারা মার্চেন্ট ছিল। আসলে কালের বিবর্তনে আমরা কেন যেন মানে নব্য গোলামিতে পরিণত হয়েছি। একটা জাতি বা একটা গোষ্ঠী অথবা একটা আ যেটা বলি আমরা পশ্চিমা বিশ্ব আমাদেরকে মানে এইভাবে মানে কি গোলামি করতে অভ্যস্ত করে ফেলছে। আসলে এটাকে মানে ওভারকাম করতে হবে আমাদের। আর না হয় একটু আমাদের সমস্যা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কথা আল্লাহর কাছে সবসময় বলতেন যে দারিদ্রতা থেকে যেন আল্লাহ আমাকে মানে আশ্রয় দান করে। মানে এটা বলতেন যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকির। মানে আল্লাহর কাছে সবসময় মানে কুফর এবং দারিদ্রতা থেকে মানে কী করতো আশ্রয় চেত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বলছিলেন যে যদি কোনো ধরনের দরিদ্রতা যদি কোনো একটা ব্যক্তির নাম হইতো তাকে খতম করা হতো, তাকে হত্যা করা হতো। সুতরাং এই বিষয়টা বুঝতে পারছেন। আমরা জানি যে ইসলামের ৫টি স্তম্ভ আছে, তার মাঝে একটি হচ্ছে গিয়ে ঈমান, নামাজ, রোজা, হজ অ্যান্ড জাকাত। আসলে এই কয়েকটি বিষয় আমরা মানে আমাদের যে মানে ৫টা বিষয় আছে, ৫টা বিষয়ের সাথে সরাসরি অর্থনৈতিক যে বিষয়টার সাথে রিলেট করে সেটি হচ্ছে গিয়ে ১ নম্বর হচ্ছে গিয়ে জাকাত, ২ নম্বর হচ্ছে গিয়ে হজ। আর যে বাকি যে ৩টি বিষয় আছে, ৩টি বিষয় আসলে শারীরিক অথবা মানে আপনার বিশ্বাসের উপর ডিপেন্ড করে। যেমন ঈমানটা ঈমান আপনার এটাকে ট্রাস্ট করে আপনি এই জিনিসটা কী করছেন, ধারণ করছেন, তাহলে এটা হবে। তবে জাকাতের ক্ষেত্রে আসলে দেখেন, আপনার কাছে যদি মানে নেশা পরিমাণ মাল বা অ্যাসেট না থাকে তাহলে আপনার জাকাত দেওয়ার কোনো ধরনের মানে বিধান নাই, ঠিক আছে? তো সেক্ষেত্রে সাপোজ আপনার কাছে কোনো ধরনের ধন সম্পত্তি নাই বা ধন সম্পত্তি অর্জন করার জন্য চান নেই, সেক্ষেত্রে কোনো না কোনো ব্যক্তি তো ধন সম্পদ অর্জন করবে, এটা স্বাভাবিক না? সেক্ষেত্রে দেখা গেছে একজন মানে আপনার মুসলিম না অমুসলিম কোনো ভাইয়ের কাছে প্রচুর পরিমাণে অ্যাসেট, আসলে তার অ্যাসেট আছে কিন্তু সে কী করে না, জাকাত দেয় না। সে জাকাতের তাৎপর্য বুঝে না বা জাকাত তার জন্য মানে অ্যাপ্রোপ্রিয়েট না, তার রিলিজিয়ান্সে মানে ওইরকম কোনো কিছু বলে না। তাহলে সেক্ষেত্রে আসলে এই যে মানে সম্পদের যে প্রপার ইউটিলাইজেশন আসলে সম্ভব না। সেক্ষেত্রে আপনাকে পর্যাপ্ত পরিমাণে সম্পদ অর্জন করতে হবে এবং এটার প্রপার ইউটিলাইজেশন করতে হবে। যেমন আপনার কাছে যদি কোটি কোটি টাকা থাকে তাহলে এটার একটা প্রপার ইউটিলাইজেশন মানে হচ্ছে জাকাত ব্যবস্থা যদি আপনি করেন, তাহলে আপনার যে পার্শ্ববর্তী বা সারাউন্ডিং যে মানে পোর পিপল আছে তারা কিন্তু দারিদ্রতা থেকে মানে বিমোচন হইতে পারে, মানে উন্মুক্ত দারিদ্রতা থেকে সে মুক্তি পাইতে পারে। মানে যে আরেকটি বিষয় হচ্ছে কি হজ। আপনি হজ যদি পর্যাপ্ত পরিমাণে আপনার অ্যাসেট না থাকে, সম্পদ না থাকে, তাহলে আপনি হজ করা সম্ভব হবে না। সুতরাং এই ২টি বিষয় যদি আপনার গ্যাপ থেকে যায় তাহলে মানুষের যে মানে মুসলমানের যে ৫টি স্তম্ভ আছে, আসলে ৫টি স্তম্ভের মাঝে দেখা গেছে ২-৩টে স্তম্ভ আপনার একটা মিসিং হয়ে গেল। সুতরাং সেক্ষেত্রে আসলে দারিদ্রতা থেকে সবসময় মানে বিমোচন করার জন্য যতটুকু মানে দরকার ততটুকু আপনাকে এফোর্ট দিয়ে যেতে হবে, আপনাকে সবসময় প্রাণবন্দের চেষ্টা করতে হবে। সুতরাং মানে মানুষ আসলে জন্মগ্রহণ করছে আসলে তাকে মানে ফ্রিডমলি বেঁচে থাকার জন্য। সুতরাং এই ক্ষেত্রে আসলে যেহেতু বিজনেস একটি পবিত্র জিনিস, বিজনেসের ব্যাপারে বলা হয়েছে যে আহাল্লাহুল বাইয়া ওয়া হারামুর রিবা, অর্থাৎ সুদকে হারাম করেছেন এবং বিজনেসকে কী করেছে, হালাল করেছে। সুতরাং বিজনেস করতে হলে আমাদেরকে পর্যাপ্ত পরিমাণে ওই রকম নলেজ নিয়ে কনসিস্টেন্সি করতে হবে এবং বিজনেসটাকে গ্রোথ করতে হলে মানে বেশি স্টাডি করতে হবে। সুতরাং আসুন আমরা বিজনেসকে প্রায়োরিটি দিই, আস্তে আস্তে আমরা আমাদের বিজনেসটি শুরু করি, তাহলে একসময় দেখা গেছে বিজনেসটি অনেক বড় আকারে মানে পরিণত হবে। সুতরাং আমি একজন একজন উদ্যোক্তা হিসেবে, এন্টারপ্রেনিউর হিসেবে আমিও চেষ্টা করছি, আপনিও চেষ্টা করুন। চলুন আমরা চেঞ্জ হই। থ্যাংক ইউ সো মাচ।